রহিম। মহরম মাস ফজিলতের দিক দিয়ে আশুরা দিবসটি মহান আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। তাই তিনি বিশেষ দিনে রোজা রাখার সব অনেক গুণ বৃদ্ধি করিয়া থাকেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তবে কি আশুরার দিনের উপর সকল দিন হইতে আল্লাহর বেশি অনুগ্রহ? আদেশ হলো, হ্যাঁ। এতে বুঝতে হবে যে আশুরার দিন আর কোন দিনের নেই আর কোন দিনের উপর আল্লাহ তাআলা এত অনুগ্রহ নেই। আশুরার দিনে প্রথম আল্লাহ আদম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সৃষ্টি করেন এবং এই দিনে হযরত আদম আলাইহিসসালামকে বেহেশতে দাখিল করেন। হযরত ইসমাঈল আলাইহিসসালামকে এই আশুরার দিনে কুরবানি দেওয়া হয়। পাপাত্মা ফেরাউন অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে নীল নদীতে হাবুডুবু খেয়ে সমূলে ধ্বংস হয়েছিল এবং মূসা আলাইহিসসালাম আল্লাহর করুণা তার উম্মতগণ সহ নিরাপদে নীল নদ পার হয়ে যান। আশুরা এই দিনে রোজ কিয়ামত হবে। যে ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখে তাহলে বিশ্বাস করে তার জন্য একদিনে 30 দিন রোজা রাখার সওয়াব হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে আশুরার রোজা রাখে তাকে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার সওয়াব প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসে আশুরার রোজা রাখে তাকে আল্লাহ তাআলা 10,000 শহীদ ও 10,000 হাজীর সওয়াব প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজ হাতে কোনো এতিমের মাথার উপর রাখবে আল্লাহ তাআলা তাকে এতিমের মাথা চুলের সংখ্যা পরিমাণ মর্তবা বেহেশত প্রদান করবেন। তিনি আরো বললেন, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে কোনো মুমিনকে ইফতার করাবে সে যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ উম্মতকে পেট ভরে তৃপ্তি সহ ইফতার করালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার দিন আল্লাহ তাআলা কি সব সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আকাশসমূহকে আশুরার দিনে সৃষ্টি করেছেন, পাহাড়সমূহকে আশুরার দিনে সৃষ্টি করেছেন, সাগরসমূহকে আশুরার দিন সৃষ্টি করেছেন, কলমকে আশুরার দিন সৃষ্টি করেছেন, লৌহকে আশুরার দিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আশুরার দিনে সৃষ্টি করেছেন, তাকে বেহেশতে প্রবেশ করেছিলেন আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন আশুরার দিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর যবেহের বদলে দুম্বা উৎসর্গ করা হয়েছিল আশুরার দিনে। ফেরাউনকে সাগরে ডুবানো হয়েছিল আশুরার দিনে, অর্থাৎ এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের উপজয়ী হয়েছিলেন। আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর মুসিবত দূর করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তওবা কবুল করেছিলেন আশুরার দিনে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিনে। রোজ কিয়ামত হবে আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য 7 বছর রোজা রাখা রাত জাগরণ করার সব আমলনামা লিপিবদ্ধ করবেন। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামা 7 আসমানের অধিবাসীদের সব লিখবেন। এবং হাদিস শরীফে আরো আছে, যে ব্যক্তি আশুরার দিনে কোনো রোগীর সেবা শুশ্রূষা করে সে যেন আদম আলাইহিস সালাম এর সন্তানের সেবা শুশ্রূষা করলো। এবং যে ব্যক্তি আশুরার দিনে 4 রাকাত নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 50 বার পড়লে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তার জন্য ফেরেশতাদের দলের মধ্যে 1000 মহল নূর তৈরি করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আগুন হইতে বাঁচাবেন। হাদিস 142। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উদাহরণ যে ব্যক্তির মতো সে আগুন জ্বালালো এবং যখন আগুন তার চারদিকে আলোকিত করলো, পতঙ্গসমূহ ওই সকল কীট যারা আগুনে ঝাঁপিয়ে পড়ে দলে দলে তাকে ঝাঁপিয়ে পড়তে লাগলো আর সে বাধা দিতে লাগলো, কিন্তু তারা তাকে পরাস্ত করে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। আমিও তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি আর তোমাদের তাতে ঝাঁপিয়ে পড়ছ। হযরত ইমাম বুখারী এরূপ বর্ণনা করেছেন। ইমাম মুসলিমও সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এরূপ একই বর্ণনা করেছেন, তবে তিনি শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আমার তোমাদের উদাহরণ, আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি এবং বলছি, এসো আমার দিকে আর দূরে থাক আগুন হতে, এসো আমার দিকে দূরে থাক আগুন হতে, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়েছ। বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত ও ইলম সহকারে পাঠিয়েছেন। হাদিস 143। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত ও ইলম সহকারে পাঠিয়েছেন। তার উদাহরণ হচ্ছে মুষলধারে বৃষ্টি যা কোনো ভূখণ্ড পড়েছে। সে ভূখণ্ড এক অংশ ছিল কঠিন গভীর যা পানি আটকে রেখেছে, যা দিয়ে আল্লাহ লোকের উপর উপকার সাধন করেছে। লোক তা পান করিয়েছে এবং তা দিয়ে ক্ষেত কৃষি করেছে। আর কতক বৃষ্টি ভূমি এমন অংশ পড়েছে যা সমতল কঠিন, এ পানি আটকিয়ে রাখে না অথবা ঘাস পাতাও জন্মায় না। এ সে ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং যার সহকারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তা তার উপকার সাধন করেছে। সে তার শিক্ষা দিয়েছে এবং সে ব্যক্তির দৃষ্টান্ত যে তার দিকে মাথা তুলে দেখেননি। আল্লাহ যে হেদায়েত আমার প্রতি পাঠানো হয়েছে তা কবুল করেনি। আল্লাহর যে হেদায়েত আমার প্রতি পাঠানো হয়েছে তাও কবুলও করেননি। বুখারী মুসলিম। মানুষকে সৎ পথের দিকে আহ্বান করতে হয়। হাদিস 151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে দিকে সৎ পথের দিকে ডাকে তার জন্য সে পরিমাণ সওয়াব রয়েছে যা তা অনুসারীর জন্য রয়েছে, অথচ তা তাদের সব কোনো অংশকে কমাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে গুমরাহির দিকে ডাকে তার জন্য সে পরিমাণ গুনাহ রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ এতে তাদের গুনাহ একটু কমবে না। মুসলিম। আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে হবে। হাদিস 155। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাউকে এভাবে না দেখি সে তার গদিকে ঠেস দিয়ে বসে থাকবে আর তার কাছে আমার আদেশ বালির কোনো একটি দল পৌঁছেছে যাতে আমি কোনো বিষয় আদেশ করেছি অথবা কোনো বিষয়ে নিষেধ করেছি, তখন সে বলবে, আমি এসব কিছু জানি না। আল্লাহর কিতাবে যা পাবো তারই অনুসরণ করব। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আর বাইহাকী দালাইলুন নবুওয়াতে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস মত আল্লাহর বাণী। হাদিস 157। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি তার গদিতে তেল দিয়ে কথা বলে একথা মনে করে যে আল্লাহ
যা এ কোরআন হারাম করেছে তা ব্যতীত আর কোরআনে হারাম করেছে তা ব্যতীত তোমাদের কোন বিষয় আদেশ করেছি, উপদেশ দিয়েছি, অনেক বিষয় নিষেধ করেছি। আমার এরূপ বিষয় কিতাব জিম্মি কিতাব বিষয় নিশ্চয় কোরআন বিষয় সমান, বরং তা হতে অধিক। তোমরা মনে রাখবে যে যে কোনো অনুমতি ব্যতীত কিতাব জিম্মি বসত ঘরে প্রবেশ করে তাদের নারীদের পাহাড় করা এবং তাদের ফল শস্য খাওয়া আল্লাহ তোমাদের জন্য হালাল করেননি যদি তারা তাদের উপর নির্ধারিত কর আদায় করে দেয়। হাদিস আবু দাউদ বর্ণনা করতেন, কিন্তু তিনি বলেছেন সনদ আস ইবনে সুবা মাসিসি সম্পর্কে সমালোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জারি রাখা উচিত। হাদিস 161। হযরত বেলাল ইবনে হারেস মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতসমূহ এমন কোন সুন্নাতকে জিন্দা করেছেন যা আমার পর পরিত্যক্ত হয়ে গিয়েছে, তার জন্য যে সকল লোক পরিমাণ সওয়াব রয়েছে, যারা এর সাথে আমল করবে অথচ এটা তাদের সওয়াবের কোনো অংশ হ্রাস করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো গুমরাহির নতুন পথ সৃষ্টি করেছে যাতে আল্লাহ তার রাসূল রাজি নহেন, তার জন্য যে সকল গুনাহ পরিমাণ গুনাহ রয়েছে, যারা তার সাথে আমল করবে অথচ তাদের গুনাহ কোনো অংশ হ্রাস পাবে না। তিরমিজি। কিন্তু ইবনে মাজাহ এটা সাহাবী কাসির ইবনে আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণনা, তিনি তার দাদার মাধ্যমে পিতা হতে সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। হাদিস 167। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মত বিগড়িয়ে যাওয়ার কালে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। বাইহাকী এটা কিতাবুল জিহাদে বর্ণনা করেছেন, কিন্তু ইবনে আব্বাস হতে আবু হুরায়রা হতে নয়। কোরআন 5 রকমের নাজিল হয়েছে। শরীয়তের বিষয় 3 প্রকার। হাদিস 174। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়তের বিষয় 3 প্রকার। এমন বিষয় যার হেদায়েত সম্পর্কে পরিষ্কার, সুতরাং তার অনুসরণ করবে। এমন বিষয় যার গুমরাহি সম্পর্কে পরিষ্কার, সুতরাং তা পরিহার করবে। এবং এমন কিছু যাতে ইখতিলাফ রয়েছে তাকে আল্লাহর উপর সবচত করবে, অর্থাৎ তার পরিষ্কার বিধানের আলোকে এতে হেদায়েতের দিকে প্রবল না গুমরাহির দিকে প্রবল, তা বোঝার চেষ্টা করবে। আহমদ। মানুষের দুইটি বিধান, আল্লাহর কিতাব ও নবীর হাদিস। হাদিস 180। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে মুরসাল রূপে এক বর্ণনা আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সে দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে তোমরা হবে না। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। ইবনে মালিক এটা বুখারী মুসলিমে বর্ণনা করেছেন। ইসলাম ধর্ম সর্বশেষ ধর্ম। হাদিস 187। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাবের এক কপি এনে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাওরাতের এক কপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। উমর তা পড়তে শুরু করলেন, আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হতে লাগলো। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর, তোমার সর্বনাশ হোক, তুমি কি দেখছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে?
তখন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালেন এবং বললেন, আমি আল্লাহর পুত এবং তার রাসূলের পুত থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং আমরা আল্লাহকে রব ইসলামকে দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে খুশি হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কসম যার হাতে আমার জীবন, এ সময় যদি তোমাদের কাছে স্বয়ং মূসা হাজির হতেন আর তোমরা আমাকে ছেড়ে তাকে অনুসরণ করতে, তাহলেও তুমি নিশ্চয়ই সরল পথ থেকে গুমরাহ হয়ে যেতে। এমনকি তিনি যদি এখনো জীবিত থাকতেন আর আমার নবুয়ত জামানা পেতেন, তাহলে তিনিও নিশ্চয়ই আমাকে অনুসরণ করতেন। দামেরি মানুষের কাছে এলমে পৌঁছাতে হবে। হাদিস 188। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে মানুষকে ইলমে পৌঁছাতে থাকো। যদি একটি মাত্র আয়াত হয়, বনী ইসরাঈলের কাছ থেকে শোনা কথা বলতে পারো, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে আমাকে কেন্দ্র করে মিথ্যা বলবে, সে যেন দোজখে তার বাসস্থান তৈরি করে নেয়। বুখারী। মৃত্যুর পর তিনটি আমল চালু থাকে। হাদিস 193। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল তাকে সদকায়ে জারিয়া, ইলম যার দ্বারা মানুষের উপকার হয়, সুসন্তান যে তার জন্য দোয়া করে। সন্তানকে সুশিক্ষা দেওয়াই হলো তার আমল। মুসলিম। নামাজ আমার ঘোষণা জীবনে আল্লাহর আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এ আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়ার কাছে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।